ইমানদার কখনো ইমান বিক্রি করে না, ইমানদার কোন স্বৈরাচারের সামনে মাথা নত করে না। ইমানের নৌকার উপর অবিচল অটল থাইকা নিজের খুনগুলা, তাজা খুনগুলা রাজপথে দিলে দিয়ে তারপরে শাহাদত বরণ করতে রাজি, এরপরেও বাতিলের সামনে মাথা নত করতে জানে না। ফাতেমারে জিজ্ঞাসা করে, ফাতেমা তুই বুঝি কালিমা পয়রা মুসলমান হয়েছিস? ফাতেমা বিছানা থেকে ডাক দিয়া বলেন, ভাই ওমর, তুমি যেমন খাত্তাবের বেটা ওমর, আমিও কিন্তু খাত্তাবের মেয়ে ফাতেমা। ঘটনা কিন্তু সত্য, কালিমা পয়রা মুসলমান হইছি। মারলে মারতে পারো, তোমার খোলা তরবারি দিয়ে আমাকে হত্যা করতে পারো, সত্য কথা প্রকাশ করছি, আমি কালিমা পয়রা তোমার ভগ্নিপতি সহ কালিমা পয়রা মুসলমান হয়ে গেছি। খাত্তাবের বেটা ওমর আর একটা থাপ্পড় দিছে। থাপ্পড় খাওয়ার পরে বলতেছে, ভাই থাপ্পড় দুইটা মারলা, শেষবারের মতো বলতেছি, যদি তোমার খোলা তরবারি দিয়ে যদি আমাকে হত্যাও করে ফেলো, তারপরেও আমি কালিমা ছাড়ব না। আমাকে যদি মেরেও ফেলো, তারপরেও কালিমা ছাড়ব না। উমর কয়, কারে মারি? আমার হাতের থাপ্পড় খাইলে জিনিফুকের মতন 3-4টা কোরআন দিয়া অন্তত ওকে আধা ঘন্টা চোখকে দেখে না, আর দুইটা থাপ্পড় দিলাম, থাপ্পড় খাওয়ার পরেও বলতেছে আমাকে হত্যা করলেও কালিমা ছাড়ব না। ফাতেমা ডাক দিয়া বলে, উমর তোমার শরীর নাপাক, এটা এমন এক ক্যাটালগ, এটা এমন এক কিতাব, এটা বিনা অজুতেই নাফাক শরীরে ধরা যায় না। এটা এমন এক কিতাব, যে কিতাব সম্পর্কে মালিক ঘোষণা করে দিয়েছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা সেই সম্মানিত কিতাব যে মালিকের পক্ষ থেকে সম্মানিত কিতাব এসেছে, এটা নাপাক শরীরে ধরা যায় না। তুমি তো কাফের মুত্তা পানি লও না, কাফের মুশরিক বেঈমান বেদিনী গদিনা ছাড়া কুকুরে যেভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে পানি লয় না, ডিলা কোনো ব্যবহার করে না, বেঈমানরাও কিন্তু এরকম কিছু করে না। কথা বলেন ঠিক কিনা? ফাতেমা ডাক দিয়া বলেন, ভাই আল্লাহর কালাম, এটা বিনা ওযুতে ধরা যায় না, পাক পবিত্র না হইয়া আল্লাহর কালাম ধরা যায় না। তুমি আগে গোসল করে পাক সাফ হইয়া আসো, তারপরে মালিকের কালাম তোমার হাতে আমি ফাতেমা তুলে দেব। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যে কোরআন তোমাদের কাছে ক্যাটালগ হিসাবে পাঠিয়েছি, এই কোরআন হচ্ছে তোমার এই 3.5 হাত বটি থেকে শুরু করে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, কলি মজুর থেকে শুরু করে যত শ্রেণীর ব্যক্তি আছে সকলের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তোমার জন্য ঔষধ হিসাবে প্রেরণ করেছি। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কোরআন দিয়ে যদি ট্রিটমেন্ট করা হয়, কোরআনের ঔষধ যদি নেওয়া হয়, তাহলে ডায়াবেটিস ভালো হবে, প্রেসার ভালো হবে, বাত ব্যথা ভালো হবে, জ্বর ভালো হবে, হাড়ের সমস্যা দূর হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে সমস্যাগুলি আছে সব দূর হয়ে যাবে। আমরা কি কোরআনের ট্রিটমেন্ট, কোরআনের চিকিৎসা নিতে রাজি? কারা কারা? লিল্লাহি তাকবীর। চিল্লায় বলেন না লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। ট্রিটমেন্ট নেবেন, ঔষধ যদি তিতা হয়, এবার কথা কয় না, সব ঔষধ কিন্তু মিঠা না, সব ঔষধ কিন্তু মিঠা না। সিবিরটা চুষে খাইতে মিষ্টি লাগে, জ্বরের ট্যাবলেটটা কিন্তু তিতা। সিবির এটা মিষ্টি, চেটে খাইতে ভালো লাগে, কিন্তু মাগর জ্বরের নাপা ট্যাবলেটটা কিন্তু তিতা। সব ঔষধ এক না।
এবার কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, তুমি যে শিফা হিসাবে, রোগের প্রতিষেধক হিসাবে, ঔষধ হিসাবে তুমি আমাদের কাছে এসেছো, তাহলে কোন চিকিৎসা করলে, কোন আমল করলে আমাদের রোগগুলা সেরে যাবে, আমরা সুস্থ থাকতে পারবো? কোরআন তুমি আমার প্রশ্নের জবাব দিয়ে দাও। কোরআন ডাক দিয়া বলবেন, শিফাউল লিমা ফিস সুদূর ওয়া শিফাউল লিন্নাস। এটা হচ্ছে, এই কোরআনটা হচ্ছে এমন এক অ্যান্টিবায়োটিক, এমন এক ঔষধ, এটা হচ্ছে অন্তর রোগের ঔষধ। অস্তে কোন কেন? কোন রোগের ঔষধ? অন্তর রোগের ঔষধ। এই কোরআন দিয়ে যদি অন্তরকে পরিশুদ্ধ করতে পারো, কোরআন মানে তাবিজ দিয়ে গলায় ঝুলাইয়া দেওয়া না। কোরআনের আয়াত লেখা বাচ্চার গলায় ঝুলিয়ে দিলেই তাকে ভূত পেতনি শয়তান ইবলিশ আবহাওয়া খারাপ হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে, এই জন্য কোরআন শরীফের আয়াত লেখা দিবেন, এই জন্য না, এই জন্য না। আমার দেশে কিছু মোল্লা মৌলবী আছে, তাবিজের নামে ব্যবসা শুরু করছে। কথা কয় না? আমার এই ঘুষবাগে, আমি নাম বলবো না, নাম বলার দরকার নাই, আমার কাছে গেছে, যায়া বলতেছে, হুজুর, এই দেশের একজন বড় মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসাও বড়, সেই হুজুর থেকে তাবিজ জানিয়েছে 1000 টাকা দিয়া। দুঃখের ঠেলা বলতেছি মুসলমান, 1000 টাকা দিয়ে তাবিজ নিছে, নেওয়ার পরে কোনো কাজ হয় নাই। উনি আমার কাছে আসছে, হুজুর, অমুক হুজুরের কাছ থেকে তাবিজ জানিয়েছিলাম, 1000 টাকা হাদিয়া দিছি, কোনো কাজ হয় নাই, হুজুর আপনার কাছে আসছি। আমি ভাবলাম যে আমার চাইতে বড় হুজুর, মাদ্রাসাও বড়, নাম দামেও বড়, কোন তাবিজ দিছে দেখি, একটু খুইলা দেখি। তাবিজের প্রথমে লেখছে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা পুরাটা লেখছে। লেখা নিচে কালিমা শরীফ লেখা তাবিজ বানায়া কবজের ভিতরে ঢুকায়া গলার মধ্যে বাঁধা দিছে। কি বলবো? আমরা তো মনে করি কোরআন তাবিজ বানায়া গলায় ঝুলাইয়া দিলেই রোগ ভালো হয়ে যাবে, রোগ সেরে যাবে। না বন্ধু, না, কোরআনের অপব্যাখ্যা করা যাবে না। আল্লাহ পাক কি বলেছেন এটা বোঝার চেষ্টা করো। সূরা ফাতিহা আমল করলে কি হবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কি হবে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে কি হবে, সূরা রহমান তেলাওয়াত করলে কি হবে, সব ডিটেইলস আগে জানো, তারপরে আমল করো। কথা বলেন ঠিক কিনা? উল্টা পাল্টা ব্যাখ্যা দিও না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা, কোরআন নাজিল করেছি তোমার রোগের ঔষধ হিসাবে। এবার কোরআনকে যদি প্রশ্ন করো, আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করো, আল্লাহ তোমার কোরআন দিয়ে আমি ট্রিটমেন্ট করব, তবে কোন কোন রোগের ঔষধ তুমি দিয়েছো? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, শিফাউল লিন্নাস, শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআনের ঔষধ হলো অন্তর রোগের ঔষধ। যদি কোরআন দিয়ে যদি তোমার অন্তরকে পরিশুদ্ধ করতে পারো, আল্লাহর কসম, তাহলে তোমার দিল পরিবর্তন হয়ে যাবে। যার ভিতরে থাকবে কোরআন, সেই দিলটা হয়ে যাবে আল্লাহর দিল হয়ে যাবে। যার সিনার ভিতরে কোরআন থাকবে, তার দ্বারা বন্ডামি হবে না। যে কোরআন দিয়ে নিজের জীবন ব্যবস্থাপনা করবে, কোরআন দিয়ে নিজের জীবনকে পরিশুদ্ধ করবে, সে হয়ে যাবে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক ঘটনা আছে, ঘটনা বলার উদ্দেশ্য না। কোরআন দিয়ে যদি পরিশুদ্ধ, আদৌ যদি কোন রাষ্ট্রীয় প্রধান কোরআন দিয়ে যদি নিজের দিলকে পরিশুদ্ধ করত, এই সোনার বাংলাদেশে কোনো মার বুক খালি হইতো না। কথা কয় না? কোরআন দিয়ে যদি নিজের রাষ্ট্রীয় প্রধানের ভিতরে যদি কোরআন থাকতো, কোরআন বুঝতো, তাহলে এই দেশে আলেমকে কারা নির্যাতন করা লাগতো না, কোরআনের মুফাসসিরের মৃত্যুবরণ করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা, এই কোরআন আমি নাজিল করেছি, এটা অন্তর রোগের ঔষধ।
যে কোরআন শুনলে দিল পরিবর্তন হয়ে যায়, যে কোরআন দিলের কান দিয়ে শুনলে তোমার দিল চেঞ্জ হয়ে যায়, তার বাস্তব ঘটনা হচ্ছে তাফসীরের কিতাব খুলে দেখো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে বসে আছেন। আবু জেহেল ঘোষণা করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান যে এনে দিতে পারবে, মক্কা নগরীতে তৎকালীন জামানায় লাল উট 100 তাকে হাদিয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল ঘোষণা করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দানটা আমি আবু জেহেলের দরবারে এনে যে দিতে পারবে, তাকে মক্কা নগরীতে 100 লাল উট তাকে দান করা হবে, পুরস্কৃত করা হবে। তৎকালীন জামানার উটের দাম বর্তমান গাড়ি আছে, মার্সিডিজ গাড়ি আছে না নাই, প্যারাডো আছে না নাই, বর্তমান গাড়ির যে মূল্যটা তৎকালীন জামানার লাল উটের মূল্য ছিল তেমন। লাভ দিয়া দাঁড়াইছে তৎকালীন জামানার কথা বলছি, খাত্তাবের বেটা ওমর লাভ দিয়া দাঁড়াইছে নেতাজি। আমি খাত্তাবের বেটা ওমরের দ্বারাই সম্ভব মুহাম্মাদের গর্দান টানা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল ডাক দিয়া বলেন, ওমর তোমার দ্বারাই সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব না। যাও ওমর যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। কিতাবের মধ্যে লেখা খাত্তাবের বেটা ওমর খোলা তরবারি নিয়ে গর্দান আনার জন্য, 100 লাল উট গ্রহণ করার জন্য বিশ্ব মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন, যার চেহারার দিকে তাকালে জাহান্নাম হারাম হয়ে যায়। আদৌ যদি কোন উম্মত স্বপ্ন যুগে একবার নবীকে দেখতে পারে, তার জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেউ যদি স্বপ্ন যুগে একবার পয়গম্বরকে দেখে, আল্লাহর নবী বলেন, মান রাআনি ফাকাদ রাআনি, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। কোন উম্মত যদি আমাকে স্বপ্ন যুগে দেখে, সে যেন আমি পয়গম্বরকেই দেখলো। কারণ পয়গম্বরের রূপ শয়তান কখনো ধরতে পারে না। যার চেহারাটা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, যার চেহারা দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যার চেহারার দিকে তাকাইয়া কালিমা পয়রা বেঈমান মুসলমান হয়ে গেছে। এমন একটা সোনালী চেহারা আনার জন্য, গর্দানটা আনার জন্য খাত্তাবের বেটা ওমর রওনা করেছে। রাস্তার মধ্যে যাইতেছি, চোখ দুইটা লাল, চেহারাটা লাল হয়ে গেছে। চেহারাটার মধ্যে এমন একটা আকৃতি তৈরি হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরের গর্দান আনবে। খোলা তরবারি নিয়ে আল্লাহর পয়গম্বরের দিকে রওনা করেছে। রাস্তার মধ্যে প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে যায়, ডাক দিয়া বলেন, ওগো ওমর, খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? আমাকে বাধা দিও না, জিজ্ঞাসা করো না, আমার রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি খাত্তাবের বেটা ওমর, নতুন নবী, বাপ দাদার মুখে চুনকালি মেরে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে। আমার নেতাজি বলেছে, ঘোষণা করেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দানটা যদি নিয়ে হাজিরা দিতে পারি, 100 লাল উট আমাকে উপহার দিবে। আমি মুহাম্মাদের গর্দান আনতে যাচ্ছি। পথিক ডাক দিয়া বলে, ওগো ওমর, তোমার মাথা কি নষ্ট হয়ে গেল নি? ওমর ডাক দিয়া বলেন, না না, আমার মাথা নষ্ট হয় নাই, আমি সুস্থ মস্তিষ্কে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান আনতে যাচ্ছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। পথিক ডাক দিয়া বলেন, ওমর, মুহাম্মাদের গর্দানটা আনার আগে নিজের বোনের ঘরের খবর নিয়ে দেখো। তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি দুইজনই মুহাম্মাদের কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে।
ওমরের মেজাজ নরম না গরম? জোরে কোন, কার গর্দান আনতে যাচ্ছে? আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বরের গর্দান আনার জন্য ওমর রওনা করেছেন। রাস্তার মধ্যে সংবাদ আসছে ওমর মুহাম্মাদের গর্দান আনার আগে নিজের ঘরের খবর নিয়ে দেখো। নিজের আপন বোন কালিমা কইরা মুসলমান হয়ে গেছে, তোমার ভগ্নিপতি সহ। আগে তোমার ঘরের খবর নাও, তারপরে অন্যের খবর লও। কিতাবের মধ্যে লেখা হয় হযরতে ওমর পয়গম্বরের গর্দান আনতে যাইয়া রাস্তায় যখন খবর পাইল, এখান থেকে ব্রেক করে ফাতেমার বাড়ির দিকে রওনা করেছে। রওনা কইরা যায়া দেখে ঘরের ভিতরে আওয়াজ আসতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তেলাওয়াত চলছে। তেলাওয়াত শোনার পরে মস্তিষ্ক আরো নরম না গরম? জোরে বলেন, নরম না গরম? হযরতে ওমর তখন তো মুসলমান না, কাফের অবস্থায় জালালি মেজাজ দিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহর আওয়াজ যখন ওমরের কানে স্পর্শ হলো, মেজাজ আরো গোলাপ হয়ে গেছে। স্বর উপরে যদি আরো কোনো ডিগ্রি থাকে, আরো কোনো যদি রাগ থাকে, সেটাও হয়ে গেছে। খাত্তাবের বেটা ওমর দরজায় নক করেছে, থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দেওয়ার সঙ্গে সঙ্গেই স্তব্ধ হয়ে গেছে, দরজা খুলে না। খাত্তাবের বেটা ওমর ডাক দিয়া বলে, ফাতেমা দরজা খুল, দরজা খুল। এবার বুঝে থাকলে বলুন তো, ওমরের কণ্ঠ শোনার পরে বোনের অবস্থা কেমন হয়েছে? ফাতেমা গদারের ভিতরেই থেকে খতমে উনুস পড়তেছে। ভাই আয়েশা গেছে, আর তার হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। কারণ খাত্তাবের বেটা ওমরকে দেখে আবু জেহেল ভয় পাইতো। ওমর এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি যাকে দেখা শয়তান পর্যন্ত ভয় পায়। কথা কয় না, শয়তান পর্যন্ত ভয় পায়। ওমর ডাক দিয়া বলে, বোন দরজা খুল। দরজা খুলে না। কিতাবের মধ্যে লেখা হয় ওমর দরজায় নক করার পরে দরজা যখন খুলে না, অনেকক্ষণ পরে দরজা খুলছে। খোলার পরে যায় দেখে ফাতেমা আর ভগ্নিপতি দুইজন আল্লাহর কালাম কোরআনে হাকিম সামনে নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াতে মশগুল ছিল। উমর ডাক দিয়া বলেন, কি পড়তেছিলি? কি আওয়াজ আমি শুনেছি? তাড়াতাড়ি বল। কোরআন শরীফ দেখার সঙ্গে সঙ্গেই ওমরের মেজাজ আরো গোলা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফাতেমার গাল মুখে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় খাইয়া ফাতেমা বিছানায় পড়ে গেছে। ভগ্নিপতিকে এক থাপ্পড় দিছে। দুইজনে দুই থাপ্পড় খাইয়া দুই জায়গায় ছিটকে পড়েছে। ও নবীর উম্মত, ভালো করে বোঝার চেষ্টা করো ঘটনাটা বলার উদ্দেশ্যটা কি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতকে টার্গেট করে এই ঘটনা শোনাইতেছি। কোরআন দিয়ে তাবিজ না, গলায় তাবিজ না, তাবিজ না, আমলের মাধ্যমে সব দুর্বৃত্ত করো। ও নবীর উম্মত, এটা রোগের ঔষধ। দিল যদি চেঞ্জ হয়ে যায়, কোরআন দিয়ে চেঞ্জ করতে পারো। আল্লাহর কসম, একটু সময় নিয়ে বসো, শোনো কথাগুলি। সব দিন সব কথা জবান দিয়ে আসে না, কথা বলেন ঠিক কিনা? গতকালকেও 1.5-2 ঘন্টা বয়ান করছি।
আজকেও যে কথা বলতে পারবো এমনটাও আমার দিলের ভিতরে সারা দেয় নাই, কারণ এক সপ্তাহ ধরে ঠান্ডা জ্বরে আক্রান্ত দেশের বিভিন্ন জায়গায় বয়ান করতে গেছি। আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ তাআলা বাহির করতেছেন, দোয়া করতে থাকেন, সারমর্ম কথাটা যেন বুঝাইয়া উঠতে পারি, সেই তৌফিক যেন দান করেন, বলেন আমিন। থাপ্পড় খায়া বকরিপতি এবং বোন ফাতেমা বিছানায় পড়ে আছে, ডাক দিয়া বলেন, ফাতেমা রে, যার জন্য লড়াই করতেছি, যার গর্দান আনার জন্য আমি গোলা তরবারি নিয়ে রওনা করেছি, তার কালাম বুঝি তুই ঘরে পইরা পড়তেছিস, তার ধর্ম বুঝি গ্রহণ করছিস। একটা চিকন কথা ভালো করে বুঝবেন, ইমানের পাওয়ারে যদি কেউ গুতা দেয় সেটা কিন্তু নিভা থাকে না, সেটা কিন্তু আরো জ্বলে। কারণ ইমানদার কখনো বেঈমানের কাছে মাথা নত করে না, ইমানদার কখনো ইমান বিক্রি করে না, ইমানদার কোন স্বৈরাচারের সামনে মাথা নত করে না। ইমানের নৌকার উপর অবিচল অটল থাইকা নিজের খুনগুলা, তাজা খুনগুলা রাজপথে ঢেলে দিয়ে তারপরে শাহাদত বরণ করতে রাজি, এরপরেও বাতিলের সামনে মাথা নত করতে জানে না। ফাতেমারে জিজ্ঞাসা করে, ফাতেমা তুই বুঝি কালিমা পয়রা মুসলমান হয়েছিস? ফাতেমা বিছানা থেকে ডাক দিয়া বলেন, ভাই ওমর, তুমি যেমন খাত্তাবের বেটা ওমর, আমিও কিন্তু খাত্তাবের মেয়ে ফাতেমা। ঘটনা কিন্তু সত্য, কালিমা পয়রা মুসলমান হইছি, মারলে মারতে পারো, তোমার খোলা তরবারি দিয়ে আমাকে হত্যা করতে পারো, সত্য কথা প্রকাশ করছি, আমি কালিমা পয়রা তোমার ভগ্নিপতি সহ কালিমা পয়রা মুসলমান হয়ে গেছি। ফাতেমার জবান থেকে এই কথা শোনার পরে খাত্তাবের বেটা ওমর আর একটা থাপ্পড় দিছে। থাপ্পড় খাওয়ার পরে বলতেছে, ভাই থাপ্পড় দুইটা মারলা, শেষবারের মতো বলতেছি, যদি তোমার খোলা তরবারি দিয়ে যদি আমাকে হত্যাও করে ফেলো, তারপরেও আমি কালিমা ছাড়ব না। আমাকে যদি মেরেও ফেলো, তারপরেও কালিমা ছাড়ব না। ওমর কয়, কারে মারি? আমার হাতের থাপ্পড় খাইলে জিনিফুকের মতন 3-4টা কোরআন দিয়া অন্তত ওকে আধা ঘন্টা চোখকে দেখে না, আর দুইটা থাপ্পড় দিলাম, থাপ্পড় খাওয়ার পরেও বলতেছে আমাকে হত্যা করলেও কালিমা ছাড়ব না। বিষয়টা কি? এই কি পড়তেছিলি? দিলটা নরম হয়ে আসতেছে। আল্লাহু আকবার। এটা কি পড়তেছিলি? আল্লাহর কালাম। আর হস্তাকর মহিলারা শুনবো, আরে কয় না মুখটা বইরা সুবহানাল্লাহ। এটা কি পড়তেছিলে? এটা কি? ফাতেমা ডাক দিয়া বলে, ওমর তোমার শরীর নাপাক, এটা এমন এক ক্যাটালগ, এটা এমন এক কিতাব, এটা বিনা অজুতেই নাপাক শরীরে ধরা যায় না। এটা এমন এক কিতাব, যে কিতাব সম্পর্কে মালিক ঘোষণা করে দিয়েছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা সেই সম্মানিত কিতাব যে মালিকের পক্ষ থেকে সম্মানিত কিতাব এসেছে, এটা নাপাক শরীরে ধরা যায় না। তুমি তো কাফের, মুত্তা ফানি লও না, কাফের মুশরিক বেঈমান বেদিনী গদিনা যারা কুকুরে যেভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে পানি লয় না, ডিলা কোনো ব্যবহার করে না, বেঈমানরাও কিন্তু এরকম কিছু করে না। কথা বলেন ঠিক কিনা? ফাতেমা ডাক দিয়া বলেন, ভাই আল্লাহর কালাম, এটা বিনা ওযুতে ধরা যায় না, পাক পবিত্র না হইয়া আল্লাহর কালাম ধরা যায় না। তুমি আগে গোসল করে পাক সাফ হইয়া আসো, তারপরে মালিকের কালাম তোমার হাতে আমি ফাতেমা তুলে দেব। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন শরীফ যে শিক্ষা দিতেছিলেন,
তিনি হলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যিনি শিক্ষা দিতেছিলেন হুজুরের নাম কি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমরের দরজা থাপ্পড় শুনে খাব্বাব দরজার আড়ালে যায় পলাইছে। আজকার উমরের হাত থেকে আমি খাব্বাব বাঁচতে পারবো না। দাঁড়ায়া দাঁড়ায়া বর্তমান যে সরকার আছে এই সরকারের দোয়া পড়তেছে। বুঝেন নাই? নাম কি? দোয়ায়ে এই দোয়া ইউনুস পড়তে পড়তে বেডির আর মুসিবত কাটলো না, শেষ পর্যন্ত দেশ ছাড়নি লাগলো, খতমে ইউনুস রয়েই গেল। কথা কয় না, আর জীবন থাকবো খতমে ইউনুস। কথা কয় না, কের বলে না? ব্যক্তি পাল্টাইতে পারে কিন্তু আল্লাহর কালাম থেকে যে বার্তা আসছে এগুলা পাল্টাইত না। কথা কয় না, ঠিক নি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মাহমুদি কেডাটা চিনছে না? হ্যাঁ, ওডন যাইতো না, সাফা দিয়া বহন লাগবো, প্রয়োজনে জাগাত মতন লাগবো, প্রতিদিন বয়ান হয় না। কথা কয় না, যেটা উঠতে যাইব মনে করুন এটা আওয়ামী লীগ। কথা কয় না, যেটা উঠতে যাইব মনে করবেন এটা আলীগ। বুঝেন নাই? যেটা উঠবে এটা আওয়ামী লীগ। বাতাস দিও না, বাতাস দিলে গাম শুকায় গেলে গলা বয়ে যাবে, হিসাব আছে। গভীর মনোযোগ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শ্রবণ করো। কোরআন কেন নাজিল করা হয়েছে? কোরআন কেন বুঝতে চাও না? কোরআন কেন মানতে চাও না? কোরআন কেন গ্রহণ করতে চাও না? কোরআন দিয়ে সমাজটা কেন সুন্দর করে সাজাও না? কোরআনের আইন কেন রাষ্ট্রীয় প্রধান ঘোষণা কইরা সংসদে আইন কেন জারি করে না? কারণ কোরআন দিয়ে যদি দেশ গঠন করা হয়, এই দেশে সুদখোররা সুদ খাইতে পারবে না। কোরআন দিয়ে যদি আইন বাস্তবায়ন করে সেঞ্চুরি করতে পারবে না, জিনা করতে পারবে না, এই দেশে রাহাজারি মাস্তানি সন্ত্রাসী করতে পারবে না, চাঁদাবাজরা চাঁদাবাজি করতে পারবে না, সুদখোররা সুদ খাইতে পারবে না, বাড়ি কাইরা নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাতিল শক্তিরা কোরআনের আইন বাস্তবায়ন করতে দেয় না। কথা কয় না? মুরগি সুরা আছে না নাই? শাহরিয়ার কবির মুরগি সুকরা আছে না নাই? কথা কয় না? আবার দেখলাম হারফিকের মধ্যে লাগাইছে আর এক নাস্তিকের ছবি। এরা তো লেট্রিনে ব্যবহার করবো, ভালো জায়গায় ব্যবহার করবো। কথা কয় না? বেঈমান যারা আছে সব বেঈমানের গোষ্ঠী সন্তানেরা মুসলমানের পায়খানার টিস্যু ছাড়া, হারফিক ছাড়া আর মুসলমান ব্যবহার করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার আড়ালে লুকে রয়েছে। উমরের হাত থেকে আজকে বাঁচতে পারবো না, উমরের তরবারি থেকে আঘাত থেকে বাঁচতে পারবো না। দরজার আড়ালে যাইয়া দাঁড়াইছে। যখন দেখছে হযরতে উমর ফাতেমাকে ডাক দিয়া বলেন, দে কি পড়তেছিলি, দে দে, এটা কি, কোন কিতাব পড়তেছিলি, কি পড়তেছিলি, আমাকে একটু তুলে দে। খাত্তাবের বেটা ওমর যখন এই কথা বলতেছিল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে একটু প্রশান্তি আসছে কি আসে নাই? এবার উনি বলতেছে, যাক ওমর একটু স্বাভাবিক হইছে, এখন যায়া যদি আমি সংবাদটা দিতে পারি যে, হে ওমর, তোমার বগ্নিপতিকে আর তোমার বোন ফাতেমাকে আমি খাব্বাব আল্লাহর কালাম শিখাইতেছিলাম। আরে সুবহানাল্লাহ কয় না? আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, একটা সুবহানাল্লাহর নেকি নবীজি তার পবিত্র জবান দিয়ে বলেন সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। ও উম্মত, ইয়াকিন ও ইখলাসের সাথে যদি একবার সুবহানাল্লাহ বাহির করতে পারো, এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা রব্বে কাদের মালিক সবের দ্বারা ভরপুর করে দিবে। বলবেন তো? খাব্বাব মনের ভিতরে একটা প্রশান্তি চলে আসছে।
যাই খাত্তাবের বেটা উমরকে বলি, উমর, আল্লাহর কালাম আমি তোমার ভগ্নিপতি তোমার বোন ফাতেমাকে শিক্ষা দিতেছিলাম, যদি সংবাদটা দিতে পারি অন্ততপক্ষে উমরের তরবারির আঘাত থেকে আমি খাব্বাব বেঁচে যাব। এমনি দরজার আড়াল থেকে যায় কও, উমর, আমি খাব্বাব তোমার ভগ্নিপতি আর তোমার বোনকে আল্লাহর কালাম শিখাইতেছিলাম। লম্বা ইতিহাস, সেই দিকে যাব না, মূল কথায় আসি। খাব্বাব এই কথা বলার পরে ওমর ডাক দিয়া বলেন, তুমি বুঝি করতেছিলা? বলে হ্যাঁ হ্যাঁ, যাও তোমাদেরকে আর মারবো না, আমাকে তোমরা পাক সাফ করে আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনায়া দাও। কিতাবের মধ্যে লেখা হয় ওমর পাক সাফ হইয়া পাক পবিত্র হইয়া হযরত ওমর আসলেন। আসার পরে আল্লাহর কালাম সূরা তাহা তেলাওয়াত করে ওমরকে শোনাইয়া দেওয়া হলো। তাহা সূরাটা আছে না, এই সূরা তাহা তেলাওয়াত করে ওমরকে শোনাইয়া দিলেন। ওই পর্যন্ত যখন গেলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, এই আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করে শোনায়া দিলেন, কিতাবের মধ্যে লেখা হয়, তৎকালীনের কথা বলছি, আল্লাহ মাফ করুন, সেই কুখ্যাত বেঈমান খাত্তাবের চোখ দিয়ে ঝরনার ফুটার মতো পানির নহর চলতেছে। আল্লাহু আকবার। এবার বলেন, এবার বুঝে থাকলে বলেন, আল্লাহর কালামের অ্যাকশন আছে না নাই? রোগের চিকিৎসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওমর ডাক দিয়া বলেন, বল, বেয়াদবি মাফ কর, খাব্বাব, আমাকে তোমরা আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে চলে যাও। খাব্বাব ডাক দিয়া বলেন, ওমর, আল্লাহর পয়গম্বরের দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে, তবে আমি খাব্বাব তোমাকে একটা মেসেজ দেই। বলে কি মেসেজ? খাব্বাব ডাক দিয়া বলেন, ওমর, গত কালকে রাত্রিতে দারুল আরকাম নামের যে জায়গাটা, গোপন ঘাঁটি, যেখান থেকে গোপন ভাবে ইসলামের খেদমত করা হয়, দারুল আরকাম যেটা গোপন ঘাঁটি, যেই জায়গা থেকে দ্বীন প্রচার করতেন আল্লাহর পয়গম্বর, সেই জায়গার নাম হচ্ছে দারুল আরকাম। জুড়ে বলেন কি? আরে মুখস্থ করেন কি? দারুল আরকাম। ওই দারুল আরকাম থেকে দ্বীন প্রচার করা হইতো, দ্বীন শিক্ষা দেওয়া হইতো। এ খাত্তাবের বেটা উমর, এ উমর, গত রাতে আল্লাহর পয়গম্বরকে আমি খাত্তাব নিজ চোখে দেখেছি। এই মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বর দুই ওমরের জন্য আরশে আজিমের মালিকের দরবারে বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দোয়া করতেছে, আল্লাহ, দুইজন ওমর, একজন হইল ওমর ইবনুল খাত্তাব, যেটা ওমর ইবনুল খাত্তাব, আর একজন হলো ওমর ইবনুল হেকাম, যার নাম হয়েছে আবু জেহেল। আবু জেহেলের আসল নাম হয়েছে আবুল হেকাম। আবুল হেকাম শব্দের অর্থ হচ্ছে বুদ্ধির বাপ, যার নাম হয়েছে বুদ্ধির বাপ। যখন ইসলামের বিরোধিতা শুরু করলো, ইসলামের বিপক্ষে চলে গেল, কোরআনের বিপক্ষে চলে গেল, আল্লাহর পয়গম্বরের বিপক্ষে চলে গেল, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বন্ধু, আমার কালামের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার বন্ধুর বিরুদ্ধে এখন আর বুদ্ধিজীবীর বাপ হইতে পারে না, এখন মূর্খের বাপ, নাম হয়েছে আবু জেহেল। ঠিক কিনা বলেন? আদৌ যারা ইসলামের বিপক্ষে যাবে, কোরআনের বিপক্ষে যাবে, রাসূলের বিপক্ষে যাবে, মাদ্রাসার বিপক্ষে যাবে, আলেমের বিপক্ষে যাবে, হেফাজতে ইসলামের বিপক্ষে যাবে, দাওয়াতে তাবলীগের বিপক্ষে যাবে, কোরআনের বিপক্ষে যাবে, তারা আপন খালাতো ভাই আবু জেহেলের। সে যত বড় শিক্ষিত হোক, যত বড় সান্দিসুলা হোক, যত বড় কোটিপতি হোক, যত বড় রাষ্ট্রীয় প্রধান হোক, সে হচ্ছে আপন আবু জেহেলের মারপেটের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা?
বুদ্ধি বেচতে বেচতে মাথাটা স্টেডিয়াম বানায় লাইছে, সরিষার তেল দিলে গড়ায়া পড়ে। কথা কয় না। যে কয়টা নাস্তিক দেখবেন বাংলার জমিনে, যে কয়টা নাস্তিক দেখবেন সোনার বাংলার জমিনে, মসজিদের কিনারে মাদ্রাসার কিনারে বিরোধিতা করে, একটা রসন্দির মধ্যে চুল নাই। কথা কয় না। কারণ ইসলামের বিরোধিতা করতে করতে, আলেম উলামার বিরোধিতা করতে করতে আল্লাহ কয় বেঈমান তোর মাথা স্টেডিয়াম ছাড়া আর কিছু করবো না। আর এই মাথা আবু জাহেলের মাথা বদরের প্রান্তরে যেরকম ফুটবল খেলাইছে মুআজ আর মুআফেজ, এই বাংলার নাস্তিকেরা তোদের মাথাগুলাও ফুটবল খেলাবে এই দেশের আলেমরা। ঠিক কিনা বলেন? আরে সুদখোরের কারণে বয়ান করতে পারি নাই মসজিদে, মসজিদের মেম্বারে বৈশা বয়ান করলে নামাজের পরে আইসা সুদ করে বাধা দিছে। এই সুদ করে আজকে গেলি কোথায়, গেলি কোথায়? এখন বাধাতে ফারাই আছে কে আলামু। কথা বলেন ঠিক কিনা? মনে করছিস বাপ দাদার সম্পদ, তোর বাপ দাদা তোর মাই তো ফালাইছে। কথা কয় না। তোর মাই তো তোর নাইকা ফালাইছে। তোর কিরকম মা, কোন দলের সাপোর্ট করতি? যাওয়ার সময় 1 মিনিট ফোন করে কইছে না যাইতেছি, তোরা রেডি হ। কথা কয় না। সেদিন শুনলাম মাইমনসিংহে 13 জনের মা 12 জনের বাপের লগে গেছে গা। এখন কোন দিকে এটা কি আদর্শ মা না কুলাঙ্গার? কথা কয় না। লাং বাতারি, কি বাতারি? লাং বাতারি। 1 লাঙ্গে হয় না, 10 লাং খুঁজে, আছে না নাই? তোর মা হইছে লাং বাতারি, তোরা রাইখা চলে গেছে। আল হাক্কু বুররুন ওয়ালাউ কানা দুররুন, হক কথা তিতা লাগে যদিও মধুর মতো। ঠিক কিনা বলেন? এত শক্তিশালী 41 সাল পর্যন্ত ক্ষমতার বাহাদুরি দেখাইছিলি, আলেমদেরকে গুম আর খুন করছিলি, আল্লামা সাইদিরে ইনজেকশন দিয়ে শাহাদাত করছস, মামুনুল হককে কারাগারে রাখছস, শত শত আলেমকে কারাগারে রাইখা স্ত্রী থেকে আলাদা করে রাখছস। আজকে তোর মা গেছে কোথায়? যাওয়ার সময় একটা সন্তানকেও বইলা যায় নাই, তোরাও পার পাবি না পালানোর জন্য। ঠিক কিনা বলেন? বাধা দিবি, গারের রক ফাড়াই এলাম। আলেমরা অশৃঙ্খল না, অশৃঙ্খল না, খুলুকে আজিমওয়ালা পয়গম্বরের চরিত্র আমাদের অন্তরে আছে। খুলুকে আজিমওয়ালা পয়গম্বরের ইলম আমরা শিখছি, যার কারণে আদর্শ ভিতরে থাকার কারণে তোর সাথে খারাপ ব্যবহার করি না। কথা বলেন না কেন? একটু চা দেন। খারাপ লাগতেছে আপনাদের? আর 10 মিনিট। আপনারা ভয় পাইতেছেন? আল্লাহর কসম, আল্লাহি আল্লাহি বিল্লাহি, আল্লাহকে সাক্ষী রাইখে বলতেছি, মাহমুদুল হাসান মাহমুদি মসজিদের মেম্বারে বৈশা কারে পরোয়া কইরা কোনো কথা বলে নাই। আদনা যতদিন মাহমুদুল হাসান মাহমুদির নাকের ডগায় অক্সিজেন বাহির হবে আসবে, ততদিন পর্যন্ত কোন বাতিলকে ছাড় দিয়ে মাহমুদুল হাসান মাহমুদি কথা বলে নাই, বাকি জীবনে বলবে না। ফাঁসির কাজটা যদি মাহমুদুল হাসান মাহমুদিকে তুলে দেওয়া হয়, 1 ইঞ্চি মাহমুদুল হাসান মাহমুদি পিছপা হবে না, আল্লাহর কসম খায়া বলছি। আপনারা ভয় পাইতেছেন? ভয় যারা বেশি পায় তারাই মার বেশি খায়। কথা বলেন না কেন? গ্রাম্য মানুষ আমন দান করতেছে, আমন দান। আমন দান লাগানোর পরে আর এক চাষি বেড়ার 2 গরু ছুটে যায় খেতে লাগছে। চাষি বেড়া খুশি না বেজার? টিস্যু দেন। চাষি বেড়া খুশি না বেজার? ফিডানি দিব না মামা কই একনা কুড়া বসিদা পানি দিব। দেখেন কারবারটা। আর এক সভা জমায় চসবিছে, আইলে কিন্তু খেলা হবে। ঠিক নি? এবার বুঝে থাকলে বলেন, ক্ষেতের দানওয়ালা মালিক সে কি খুশি না বেজার? আপ্যায়ন করব লাডি নিয়া পিছনে যায় প্রথম যেটারে পাইছে, এমন কষে একটা বাড়ি দিছে রে ভাই, লেজটা দাঁড় করাই হাফিজ বার তাকানোর সময় নাই, লেজ খাড়া করে যে দৌড় দিছে 20 টাকা। ও ভাই দাঁড়াও না কে? বলে আমার সময় নাই, পরের সিরিয়ালটাই তোর। কথা কয় না?
পরের সিরিয়াল কার? গরুর থেকে শিক্ষা নেন। দুই গরু যখন ধান খায়, প্রথম দ্বারা যায় মালিক যখন ফাঁসার মধ্যে মারছে, দুই হাতে কষিয়া লেঙ্গুর খাড়া করে যখন দৌড় দিছে, পিছনেটা ডাক দেয় আজকের লেগে কলে সময় নাই কথা কওয়ার। পরের সিরিয়ালটা ঠিক, যারা কথা বলো না, মায়ের ডরে, হামলা মামলার ডরে যারা কথা বলো না, পরের সিরিয়াল কিন্তু তোমার। এই জন্য মুসলমান চুপ থাকা যাবে না। মায়ের ভয়ে, হামলা মামলার ভয়ে, শাহাদাতের ভয়ে বিবি বাচ্চা এতিম হবে, সেই ভয়েতে জবান যদি বন্ধ রাখো, হাসিনার অ্যাকশন কিন্তু তোমার কপালে রয়ে গেছে আগামীতে যদি আরেকবার আয়ে। সুতরাং এই বাঞ্চতকে আর দেশে আনা যাবে? টেলিফোন করে কয় আবার আফায় আইতেছি, তোমরা রেডি থাকো। আমরাও কই আসো, সুস্বাগতম, ফাঁসির দড়িটা তোমার লেগে স্বাগতম দেয়া রাখছি। কথা কয় না? পিল কারখানার হত্যার মামলা, শাপলা চত্বরের মামলা আমরা ভুলে যাই নাই, কথা বলেন ঠিক কিনা? আসো, খেলা হবে, আসো। বর্ডারের গাইড খোলা, কথা কয় না? ভয় পাইতেছেন? কপালে সিন্নি। খাব্বাব ডাক দিয়া বলেন, ওমর, গত রাত্রে দারুল আরকামের ঘাটিতে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুইটা হাত তুলে আরশে আজিমের মালিকের দরবারে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, মালিক, দুইটা খাত্তাব, দুইটা ওমর থেকে একটা ওমরকে ইসলামের ছায়া তলে এনে ইসলামকে তুমি শক্তিশালী করো। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহর পয়গম্বর দোয়া করতেছিলেন। খাব্বাব ডাক দিয়া বলেন, ওরে ওমর, গত রাত্রে পয়গম্বরের কণ্ঠে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করতেছিলেন, আল্লাহ, দুইটা উমর থেকে একটা উমর আমি দুর্বল নবীর পক্ষে এনে তোমার ইসলামটাকে আর একটু শক্তিশালী করো। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, খাত্তাবের বেটা উমরকে যখন খাব্বাব এই মেসেজ দিল, খাত্তাব শুনো শুনো, পয়গম্বর তোমার জন্য দোয়া করেছে। আমি খাব্বাব বলতেছি, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়াটা তোমার শানে কবুল করেছে। খুশির সংবাদ সেই না ওমর ইবনুল খাত্তাবের চোখ থেকে পানি পড়তেছে। ওমর ডাক দিয়া কয়, হে বোন ফাতেমা, আমি ভুল করেছি, না বুঝে তোকে মার দিয়েছি। এ আমার বগ্নিপতি, তোমাকে মার দিয়েছি। ও বোন বগ্নিপতি, আমাকে ক্ষমা করে দাও। রহমতুল আলম, যার গর্দান আনার জন্য আমি রওনা করেছিলাম, তার চেহারার কাছে আমি ওমরকে নিয়ে রওনা করো। আল্লাহু আকবার। হে মুসলমান নবীর উম্মতের দল, ভালো করে বোঝাও, খাত্তাবের বেটা ওমর, ফাতেমা বগ্নিপতি সহ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে খোলা তরবারি সহ নিয়ে আল্লাহর পয়গম্বরের দিকে রওনা করেছে। আল্লাহর পয়গম্বর বসে আছেন, ওমরকে দূর থেকে দেইখা আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসতেছে। ওমর হাসতেছে, দুই পাশে বগ্নিপতি বোন, পিছনে খাব্বাব। চারজন ব্যক্তি আল্লাহর পয়গম্বরের দরবারে আসতেছে। আল্লাহর পয়গম্বরের কাছাকাছি গেলে আল্লাহর পয়গম্বর দরদ মাখা কণ্ঠ নিয়ে, দরদ মাখা দরদের নবী, মায়ার নবী, ভয়াবহ কণ্ঠ নিয়া ওমর জবান খোলার আগেই ডাক দিয়া বলেন, ওমর রে, আয় আয় আমার কাছে আয়। ওমর চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কথা আপনি না শুনে আপনি আমাকে সুস্বাগতম দেওয়ার জন্য, দুইটা হাত বাড়াইয়া বুকে টাইনা নেওয়ার জন্য আপনি অপেক্ষায় আছেন। ওগো রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, আপনার দরবারে আসার আগে আমার অবস্থাটা কি ছিল একটু শুনবেন নি?
আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওমর শুনতে চাই না কোনো কাহিনী। তোমার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। ওমর রে, আল্লাহ দোয়া কবুল করে ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি খাত্তাবের বেটা ওমরকে কবুল করে আমার দরবারে আমার মাওলা পাঠাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর তরবারিটা আল্লাহর পয়গম্বরের সামনে রেখে ডাক দিয়া বলেন, পয়গম্বর যে তরবারিটা দিয়া আপনার গর্দান নেওয়ার জন্য, 100 লাল উট নেওয়ার জন্য, উপহার নেওয়ার জন্য আবু জাহেলের নেতৃত্বে আমি আপনার এই সুন্দর চেহারাটা কতবার দেখছি, কোনদিন মায়া হয় নাই, এক নজর এখন দেখলাম এই চেহারার মধ্যে কোন প্রকারের কলঙ্ক নাই, এই চেহারার ভিতরে কোনো কলঙ্ক নেই। ও নবী, আপনাকে কত গালি দিয়েছি, কত অপব্যাখ্যা করেছি নবী গো, কুফরি হালত অবস্থায় ছিলাম, কুফরি অবস্থায় থাকার কারণে আপনার সাথে আমার গুস্তাখি হয়ে গেছে, মাফ করেন। যে তরবারিটা দিয়ে আপনার গর্দানটা নেওয়ার জন্য আসছিলাম, এই গর্দানটা না কেটে তরবারিটা জমা দিলাম, আত্মসমর্পণ করছি নবী গো। এই তরবারি দিয়া কুফরের মাথাটা কাইটা আপনার ওমরকে কালিমা পড়াইয়া এই মুহূর্তে মুসলমান বানাইয়া আপনার 2 নাম্বার সাথী বানাইয়া নে। আল্লাহর পয়গম্বর কালিমা পড়াইয়া খাত্তাবের বেটা ওমরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও উম্মতরা শোনো, আমার পরে যদি কোনো নবী পৃথিবীতে আগমন করার সম্ভাবনা থাকতো, আমার পরে যদি কোনো নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইতেন, তাহলে খাত্তাবের বেটা ওমরকে আল্লাহ পাক দ্বিতীয়বার নবী বানাইয়া উম্মতের নবী বানাইয়া পাঠাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, যার ভিতরে কোরআন থাকে, কোরআনের কাছে আত্মসমর্পণ করলে, কোরআন দিয়ে যদি চিকিৎসা করে, তাহলে কাফের ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝে থাকলে বলেন, এই কোরআন দিয়ে আপনি আমার চিকিৎসা করার দরকার আছে না নাই? কার কার আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইয়া আল্লাহ, এই হাতগুলি কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ কোরআন দিয়ে চিকিৎসা করবে। আল্লাহ গো, এই চিকিৎসা দিয়া খাত্তাবের বেটা ওমরকে যেমনে চিকিৎসা কইরা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, রওজা থারের দ্বিতীয় সাথী হিসাবে শুয়ে রইছে, আমাদেরকেও আল্লাহ আপনি কালমা হাসরে ময়দানে ওমরের সাথে পয়গম্বর আবু বকরের সাথে কোরআনের খেদমত নিয়ে আল্লাহর পয়গম্বরের সাথে কালমা হাসরে ময়দানে কোরআন নিয়া কোরআনের চিকিৎসা দুনিয়াতে কইরা কালমা হাসরে ময়দানে ওঠার তৌফিক দান করো, বলেন আমিন। হাত নামান। এই জন্য বাবাজিরা, যুবক ভাইয়েরা, এই কোরআন দিয়ে যদি চিকিৎসা করা হয়, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা শোনো শোনো, কোরআন কেন নাজিল করছি, কি কারণে নাজিল করছি? কোরআনের মুজিজা, কোরআনের বরকত কিয়ামতের আগ পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? ওই চিকিৎসা নেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ?